ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে হচ্ছে এই দীঘাতে। তো চলো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 8টার সময় রেডি হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করতে হবে। বলো বেবিকে খাওয়াতে দিতে এখনো 1 ঘন্টা লেগে যাবে, তাড়াতাড়ি যাই এই খাওয়া দাওয়া করে। হচ্ছে এখানে ব্রেকফাস্ট হচ্ছে আমরা যে হচ্ছে হোটেলটা বুকিং করেছি, বুকিংয়ের মধ্যে ইনক্লুডেড। তো ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7:30 থেকে 9:30। তো 9:30টার মধ্যে যেহেতু খেতে যেতে হবে, ওর জন্য তাড়াতাড়ি করছি। নিচে ডাইনিং এরিয়াতে এসে থেকে খুব সুন্দর করে খাওয়ারের সমস্ত জিনিস সাজানো আছে আর সবাই ব্রেকফাস্ট করতে চলেও এসেছে। তো ফার্স্টেই দেখো দেখতে পেয়ে গেলাম হচ্ছে অ্যাপেল জুস, তার পাশে ছিল হচ্ছে সিরিয়াল, তার মধ্যে কর্নফ্লেক্স চকোস সব ছিল, আর এইখানে ছিল সব চা মিল্ক। এর হচ্ছে একটা কাউন্টার। তো আমি ফার্স্টে একটা ব্ল্যাক টি নিয়ে নিলাম, আর তারপরে চলো বাকি খাবারের দিকে যাওয়া যায়। তো এই যে আমার বোন নিয়ে নিচ্ছিল এখানে ফার্স্টেই হচ্ছে ছোলে ভাটুরে। ওর যেহেতু প্রচন্ড ফেভারিট, ও এটাই ফার্স্টে নিচ্ছিল। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছোলে ভাটুরের যে ভাটুরা গুলো একদম ওরা গরম গরম ভেজে এনে দিচ্ছে, যাতে হচ্ছে যখনই হচ্ছে কেউ নিচ্ছে একদম গরম জিনিসটা একদম থাকছে। আর এই যে দেখো ছোলে মানে সমস্ত কিছু একদম ফ্রেশলি বানানো আর গরম একদম। আর এই সাইডে ছিল হচ্ছে পোহা সুজির, তো সেটাও আমরা একটু নিলাম। আর হচ্ছে তার সাইডে ছিল ব্রেড, যেটা টোস্টারও ছিল, তো টোস্ট করে নিতে পারো। আর বাটার জ্যাম দুটোরই অপশন ছিল, সেটাও নিয়ে নিতে পারো। তাছাড়াও ছিল হচ্ছে ফ্রেশ ফ্রুটস, তার মধ্যে ছিল ওয়াটারমেলন আর বয়েলড এগ। তো চা খেয়ে আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরে হচ্ছে আমি একটা ভাটুরেও ট্রাই করে নিলাম, কারণ এতটা লোভনীয় দেখতে লাগছিল কি বলবো। এই যে দেখতে পাচ্ছ একদম ফুলো ফুলো ভাটুরে, আর ছিল একদম নরম, ওই দেখো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। তো ব্রেকফাস্ট করে একদম জমজমাটি ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে বেবিকেও খাইয়ে নিলাম। তো বেবিকে খাইয়ে দিয়ে নিয়ে রুমে আসার আগে 1 কাপ মিল্ক টি খেয়ে চলে এলাম হচ্ছে আমরা রুমে। আমরা রেডি, আবার হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, বেবিও রেডি হয়েছে। বেবি এসো এসো। আমরা এখন যাচ্ছি হচ্ছে তালসাড়িতে। কিন্তু আমরা তালসাড়ি যাওয়ার আগে একটুখানি ঘুরে আসবো চন্দনেশ্বর মন্দির। আমরা এখন এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে না, এটা পড়ে উড়িষ্যার আন্ডারে। তো এটা হচ্ছে একটা শিব মন্দির। বলা হয় যে এখানে যে শিবলিঙ্গটি আছে সেটা মাটি খুঁড়ে নিজের থেকে বেরিয়েছে। তো এই মূর্তিকে শিবলিঙ্গকে বলা হয় স্বয়ং শিবলিঙ্গ। তো এই যে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে এরকম একটা 50 টাকার কুপন নেওয়া হলো, যেটা বলা হলো পরে প্রসাদ দেওয়া হবে। তো তারপরে আমরা ভেতরে চলে গেলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু শিব মন্দির প্রচুর হচ্ছে এইভাবে গোমাতাকে পুজো করা হয়, তার জন্য রয়েছিল প্রচুর ষাঁড়। আর এই সাইডে হচ্ছে বাকি সব মন্দিরগুলো রয়েছিল। তো মেইন যে গর্ভগৃহ, আমরা সেখানে চলে গেলাম। এই যে মাঝখানে এখানেই রয়েছে, ঠিক মাটির নিচে হচ্ছে শিবলিঙ্গটি। তো এখানেই সমস্ত পুজো করা হচ্ছে। সবাই এই যে দুধ জল সমস্ত পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, তো সেগুলো দিয়ে যে পুজো করা হচ্ছে। আর নিচে রয়েছে শিবলিঙ্গটি। তারপরে আমরা চলে গেলাম বাইরেটাতে। মন্দিরের মধ্যেই রয়েছে পুকুরটি, এটাতে অনেকে চান করে একদম দণ্ডি কেটে যায় হচ্ছে মহাদেবকে পুজো দিতে। তো আমরাও ছুটে গেছিলাম এই পুকুরটার কাছে, কারণ এতটাই মেঝেটা গরম ছিল না রোদে, তো এখানে একটু পাটা বাচ্চাগুলো ভেজালে একটু তাদের আরাম লাগবে। তারপরে চলে গেছিলাম আমরা প্রসাদ নিতে, যেই 50 টাকার কুপনটাতে আমরা প্রসাদের জন্য কেটেছিলাম সেই জিনিসটা নিয়ে প্রসাদ নিয়ে এলাম। এই যে এই প্রসাদগুলো আমাদের দেওয়া হলো। আর এখানে বাকি জিনিসপত্র অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপরে ঝিল বাঁধার জিনিস, যেগুলো ওই বট গাছে বাঁধা হয় মানত করার জন্য, এই সমস্ত সমস্ত ফুল টুল সবই এখানে বিক্রি হচ্ছিল মন্দিরের ভিতরে। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম হচ্ছে তালসাড়ি, যেখানটা হচ্ছে বোট রাইড করা হয় সেই জায়গাটায়। তো আমরা সবাই মিলে চলে গেলাম বোট রাইডের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এই বোট গুলোতে করেই নিয়ে যাওয়া হয় তালসাড়ির ওই দূরের আইল্যান্ডটাতে। বোটের ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা করে, আর হচ্ছে বাচ্চাদের জন্য কোনো ভাড়া লাগে না। তো একটা বোটে মোটামুটি 10 জনকে নিয়ে যাওয়া হয়। তো আমরা এই যে দেখো সবাই মিলে চড়ে পড়েছিলাম বোটে, আর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল বোটে করে। আর বোটের টাইমিংটা হচ্ছে 30 মিনিটস।
মানে যেতে মোটামুটি 15 মিনিট মতো লাগে, 10 থেকে 15 মিনিট। আর হচ্ছে ওখানে তোমরা হচ্ছে 15 থেকে 20 মিনিট হচ্ছে ওখানে ঘুরতে পারো ছবি তোলার জন্য, সবকিছুর জন্য। তো আমরা যাচ্ছিলাম ওখানে, আর দেখতে পাচ্ছ দূরে আইল্যান্ডটা কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে ওই জঙ্গলটা দেখে অনেকটা সেই সুন্দরবনের জঙ্গলের মতো লাগছে। তো আমরা একদম চলে এসেছি একদম তালসারির যে হচ্ছে আইল্যান্ডটাতে আমাদের নিয়ে আসা হয়েছিল। তো এইখানেই আমাদের হচ্ছে নৌকাটা দাঁড় করানো হয়েছে। আর এখানে হচ্ছে পুরো যে বালিটা রয়েছে না, একটা কাদা বালি টাইপের। তো এই যে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে জুতো আমরা বোটেই সবাই খুলে রেখেছিলাম। তো ওনারা হচ্ছে জুতোটা দেখেই বুঝতে পারেন যে বোটে সবাই ফিরে এসেছে কিনা। তারপরে আমরা এখান দিয়ে হেঁটে এই যে যাচ্ছিলাম। পুরো জায়গাটা তোমরা ঘুরতে পারো, আর বেশ একটা সুন্দর মানে লাগছে। বেশ একটা কাদা বালি এরকম ভেজা ভেজা ভাব, চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে। আর সুন্দর বেশ মাঝখানে মাঝখানে বেশ গাছপালা গুলো ছোট 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 গাছ হয়ে আছে, তো বেশ সুন্দর লাগছিল জায়গা। আছি তালসারির বিচে, আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ রীতিমতো সবকিছু ঘুরছে। আর বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা। আমরা এলাম হচ্ছে বোটে করে। এই বোটগুলো হচ্ছে 100 টাকা করে পার হেডে, বাচ্চাদের টাকা লাগে না। তারপরে আমরা এখানে কিছু ছবি আর ভিডিও তুললাম, তুলে চলে গেলাম আমরা বোটের দিকে। এখন আমরা এসে গেছি রুমে। সমস্ত কিছু মানে খুব ভালো ছিল, বাট এতটা রোদ ছিল কিছু বলার না। রীতিমতো না হাতগুলো, যে পাগুলো, পায়ের তলাগুলো জ্বলছে। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে সমুদ্রে চান করতে। তো চলে এসেছি আমরা সবাই মিলে সমুদ্রে চান করতে। আর এসে আমরা একটা সবাই মিলে ভাবলাম গ্রুপ ছবি তুলি। কেননা নিজেরা তুললে তো হচ্ছে সেলফি ছাড়া গ্রুপ ছবি হয় না, কিন্তু বাচ্চাদেরকে আটকায়। একটা যে ছবি তুলবো তার কোনো হচ্ছে উপায় নেই। এই যে দুজন মিলে আমাদের বেবিরা, এই যে দেখতে পাচ্ছ বালির মধ্যে জল দেখে মানে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে, মানে ওদেরকে না ধরে রাখা যাচ্ছে না। আর এই যে ওরা এই সমস্ত এই বালতি পাল্টি এগুলো নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ওরা প্রচুর জিনিসপত্র বানাচ্ছিল। তারপরে এই যে কাদা বালির মধ্যে বসে রীতিমতো লাফাচ্ছে, ওদেরকে না তোলা যাচ্ছিল না। তো খুব কষ্ট করে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম। আমরা মোহনাতে ছবি তুলেছিলাম, তখন নিয়েছিল পার ছবি 30 টাকা করে, কিন্তু এখানে হচ্ছে পার ছবি আবার 40 টাকা করে নেওয়া হয়েছে। আর এই যে দেখো বেবিরা কেমন আমাদেরকে হচ্ছে সব ঝিনুক কুড়িয়ে এনে দিচ্ছে, কি অবস্থাই না করছে। চলে এসেছি সমুদ্র থেকে। আর সমুদ্রে প্রচুর চান করেছি, প্রচুর মজা করে, কিন্তু লাস্টে যেটা হয়েছে এত চান টান করে গা হাত পায়ে যা ব্যথা বলার কথা না। এই সব এসে চান করে ফ্রেশ হয়েছি, বাট এখন অবধি ইচ্ছা করছে না যে নিচে গিয়ে হচ্ছে লাঞ্চটা করি। এখন 5টা বাজে, তাও আমাদের কারোর লাঞ্চ করার এখনও বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছে না। কি মানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, বাট লাঞ্চ যেহেতু হোটেলে আগে থেকেই বলা আছে, তাই তাড়াতাড়ি চেষ্টা করছি যাবো, বাট গিয়ে লাঞ্চটা করতেই হবে। আর বেবির এনার্জির কোনো কমতি নেই, ও এখনও এই সমস্ত করে চলেছে। আর আমাদের বেবিরা কিছু মজা করেছে, মানে রীতিমতো হচ্ছে যত হচ্ছে ওখানে সমুদ্রের ধারে ঝিনুক পেয়েছে সেগুলো কুড়িয়েছে, তারপরে স্যান্ড ক্যাসেল বানিয়েছে হচ্ছে সমস্ত ওই যে ওখানে অনেক রকম ভাবে আমরা অ্যাকচুয়ালি ওই টার্টল বসে ওই সব বানিয়েছি, মার দিয়ে হাতে করে শেপ বানিয়েছে বিভিন্ন। আর কি করেছো, কত ঝিনুক কুড়িয়েছো? এত পুরো বালতি, যে ছোট বালতিগুলো হয় যেগুলো দিয়ে ক্যাসেল বানাচ্ছিলাম অল্প, সেগুলো পুরো সেই বালতিটা পুরো ভরে গেছিল। যাও নিয়ে আসো, দেখাও, ওইখানে প্যাকেটে আছে। তো এই যে সমস্ত বেশি আছে, কিন্তু ওগুলো আমি আর আনিনি, অনেক টাইম লেগেছিল। এই যে আমাদের বেবি টু এসে গেছে। তো কারা কুড়িয়েছে এই শেলগুলো? কি দাও বালতিটা, এর থেকেও বেশি আছে। আরো আছে? হ্যাঁ, ভগবান এগুলো কি করবি নিয়ে গিয়ে? এগুলোকে জুড়ে জুড়ে একটা জিনিস বানাবো। থাক। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো আমাদের হচ্ছে সকালেই আমরা খাবারের সমস্ত মেনু ওনাদেরকে বলে রেখে গেছিলাম, তো সেই মতোই ওনারা সমস্ত কিছু বানিয়ে রেখেছিলেন। আজকে হচ্ছে আমরা কাঁকড়া ট্রাই করবো এখানকার। তো দীঘায় এসেছি, একটু সমুদ্রের ধারে কাঁকড়া না খেলে হয়। আর কালকে হচ্ছে পমফ্রেট মাছটা নিয়েছিলাম, প্রচন্ড ভালো লেগেছিল। তো আজকে তাই আবার একটা পমফ্রেট মাছ অর্ডার করেছিলাম। তো এই যে হচ্ছে সেই পমফ্রেট মাছটা এখানে রয়েছে। আর হচ্ছে আরেকটা জিনিস আজকে নিয়েছি হচ্ছে ঝুরি আলু ভাজা। মানে বাঙালিদের একটা ঝুরি আলু ভাজার প্রতি আলাদাই প্রেম আছে, তো সেই কারণে হচ্ছে নিয়েছি। আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর মাছের মধ্যে আরো একটা মাছ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো হচ্ছে আমরা এখানকার যেহেতু একটু ইলিশ ফ্রাই করার চেষ্টা করলাম, একটু কেমন হয় দেখি। আর এখানে ছিল হচ্ছে বেগুনি।
তো আমরা হচ্ছে বেগুনিটা ওনারা আগে কখনো বানাননি, তো আমরা রিকোয়েস্ট করাতে ওনারা আমাদের রিকোয়েস্টে বেগুনি বানিয়ে দিয়েছিলেন, যেটা খুব ভালো হয়েছিল। তো এই যে আমরা হচ্ছে সমস্ত ডাল, ভাত, শুধু আলু ভাজা, বেগুনি সব এগুলো দিয়ে খাওয়া শুরু করলাম। আর তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে এই যে মাছের রানী ইলিশ সুন্দরী। তো প্রচন্ডই ভালো হয়েছিল রান্নাটা, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও ভালো ওনারা রান্না করেছিলেন। আর আজকে স্টার অফ দ্য ডে ছিল হচ্ছে কাঁকড়ার ঝালটা, মানে এতটা টেস্টি ছিল কি বলবো। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া আমরা করে নিলাম। আমরা এখন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি রাত্রেবেলা পুলটা কেমন লাগে সেটা দেখতে। তো চলো দেখো রাত্রেবেলা পুলটা কিরকম হচ্ছে লুকটা। অত্যন্তই সুন্দর লাগছিল। উপরে এসে যখন দেখলাম এইভাবে হচ্ছে সমস্ত লাইট জ্বলছে, আর পুলের মধ্যেও দেখতে পাচ্ছি সমস্ত লাইট ফাইট জ্বলছে, তো এত ভালো লাগছিল কি বলবো। তো আমাদের মনে হচ্ছিল আমরা কেন হচ্ছে বাইরে বেরোচ্ছি, আমাদের রীতিমতো পুলে নেমে পড়ার ইচ্ছে ছিল। রাত্রেবেলাও পুল হচ্ছে 10টা অবধি খোলা। এবার হচ্ছে এখন বাজে রাত্রিবেলা হচ্ছে 9:30। আমরা হচ্ছে এখন আমরা সবাই মিলেই বেরিয়েছি। তো আমরা হচ্ছে যাব এখন হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে যে বোল্ডারগুলো আছে সেখানে আমাদের যাওয়া হয়নি, তো আমরা সেখানের জন্য যাব। আমার মনে হয় যতদূর আমাদের একটা অটো পাওয়া গেছে, তো চলো যাই এখন। আমাদের ওল্ড দীঘা যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদেরকে হচ্ছে ফেরার বাসের টিকিটটা কাটতে হবে। তো আমরা যেহেতু আগে থেকে রিজার্ভেশন করিনি, তো আগের দিনই আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে, এখানে যে বাস লাইন গুলো আছে সেখানে গিয়ে টিকিট কাটার জন্য। আর এখানটা দেখলাম এসে প্রচন্ডই ওভার ক্রাউডেড ছিল জায়গাটা, একটুও মানে বসানো বা দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে হাঁটছিলাম, তারপর সাইডে এখানে বোল্ডার গুলোর পাশে হচ্ছে আমরা একটু এসে বসেছিলাম। আর প্রচন্ডই জলের ঢেউ দেখতে পাচ্ছো, মানে রীতিমতো আমরা বসে আছি, পুরো গায়ে জলের ছিটেগুলো এসে লাগছে। আমরা সবাই মিলে এখন জাস্ট এখানে বসে আছি। হ্যাঁ, আর একটু বেশ হালকা হালকা জলের ছিটে আসছে, তো খুব সুন্দর লাগছে। তারপরে দেখতে পেয়ে গেলাম এই রোল করা যে আইসক্রিম গুলো হয়, তো এই আইসক্রিমটাই মালাই আইসক্রিম। তো দেখে আমার এটা যেহেতু খুব ভালো লাগে, তো চলে গেছিলাম খেতে, কিন্তু খেতে গিয়ে রীতিমতো হয়ে গেল মনটা খারাপ। মানে জিনিসটা এতটাই হচ্ছে মানে নিলেই সঙ্গে সঙ্গে গলে যাচ্ছিল। তো মানে জাস্ট বাচ্চারা রীতিমতো গায়ের মধ্যে মানে ফেলছিল, খুবই বাজে ছিল, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম মানে রীতিমতো এটা খেয়ে। তারপরে আমরা চলে এলাম হোটেলে। আজকে আমরা ডিনারটা হোটেলেই করব। আগের দিন রাত্রেবেলা যেহেতু খেয়ে বাইরে এতটাই হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তো আর আমরা হচ্ছে বাইরে কোথাও খাওয়ার রিস্ক নিইনি, কারণ আমাদের হোটেলের খাবারগুলো ছিল অত্যন্তই টেস্টি। তো আমরা হোটেলেই বলে গেছিলাম কি কি খাবো। তো চলো এই যে দেখিয়ে দিই খাবারগুলো। তো ছিল হচ্ছে চিকেন ভর্তা, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, একটা ছিল মিক্সড ফ্রাইড রাইস, একটা ছিল হচ্ছে দুটো নুডলস ছিল, আর তার সাথে ছিল বাটার নান। সমস্ত কিছু খাওয়ার চলে এসেছে। আর হচ্ছে এখন বাজে রাত 11:15, কিন্তু ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা এখন আমাদের হচ্ছে খাবারটা সার্ভ করলো। এখানে ডিনার কিন্তু বসে খাওয়া মোটামুটি 10টা থেকে হচ্ছে 10:30 বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে রুম সার্ভিস হয়। কিন্তু ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা এখানে আমাদের সমস্ত খাবার দিয়েছে। আর খাবারগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে খাবে। আমি নিয়ে নিয়েছি প্লেটে সব রকমের খাবার। এখানে রয়েছে ফার্স্টে মিক্সড ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে এখানে নিয়েছি একটা হাক্কা নুডলস, এখানে মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন। আর তারপরে এগুলো খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম ভর্তা আর হচ্ছে নান। তো নানটা ছিল অত্যন্ত টেস্টি খেতে, আর বাকি খাবারগুলোর টেস্টও খুবই ভালো ছিল, কিন্তু নান আর ভর্তাটা হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছিল। তো সমস্ত কিছু আমরা খেয়ে দিয়ে নিলাম, নিয়ে চলো এবার যাওয়া যাক রুম। তবে রুমে যাওয়ার আগে আমরা একটু লবিতে এখানে বসে এই চেয়ারটাতে বসে কিছু ছবি নিচ্ছিলাম, আর করছিলাম হচ্ছে মা বেটিতে একটু ফোন শুটিং। এখানে বাকি হচ্ছে আমাদের সমস্ত ফর্মালিটিস গুলো কমপ্লিট হচ্ছিল, যেহেতু আমরা একদম ভোরবেলায় চেক আউট করবো। তো আমার হাজবেন্ড করছিল সেই সব জিনিস, আর আমরা এখানে কিছু ছবি সাবা তুলছিলাম। তারপরে আমরা সব প্যাকিং শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে রাত 1:30, আমাদের সব প্যাকিং কমপ্লিট হয়েছে, কারণ আমরা রুমের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ফেলেছিলাম। যাবতীয় জামা কাপড় জুতো সব ছড়ানো ছিল, তো সেগুলোকে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে সমস্ত আমাদের লাগেজ গুলো এক জায়গায় রেখে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই টাকাগুলো, এগুলো নিয়ে আমরা সমুদ্রে চান করতে গেছিলাম, যেগুলো পকেটে রয়ে গেছিল, তো একদম ভিজে গেছে, সেগুলোকে এখন শুকোতে দিয়েছি, রীতিমতো টাকাও শুকোতে হচ্ছে। তো দেখা হচ্ছে চলো কালকে সকালে। মর্নিং, এখন বাজে হচ্ছে ভোরবেলা 6:45। আমরা পুরো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার। এবার হচ্ছে রেডি হয়ে চলো বেরিয়ে যাক।
বেরিয়ে পড়েছি আমরা। একটা শুধু টেনশন ছিল যে অত ভোরবেলা আমরা কোনো হচ্ছে টোটো বা অটো কিছু পাবো কিনা। তো দেখলাম একদম আমাদের হোটেলের বাইরেই হচ্ছে টোটো দাঁড়িয়েছিল। তো ট্রান্সপোর্টের কোনোই সমস্যা হবে না এটুকু আমি বুঝতে পেরে গেলাম, যত ভোরবেলা হোক বা রাত্রিবেলা হোক কি কিনা। তো এখানে মোটামুটি ট্রান্সপোর্টের জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমরা চলে এসেছি এই বাস স্ট্যান্ডে, এখান থেকে হচ্ছে আমাদের বাসগুলো যাবে। তো এই যে দেখতে পাচ্ছ সব বড় বড় যে দূরপাল্লার যে ভলভো বাসগুলো এখান থেকেই যাচ্ছে। এবার এই যে এই বাসটার পরেই আসবে আমাদের বাসটা। বলতে না বলতেই চলে এসেছে বাস। আর এই যে চলো এবার হচ্ছে সব লাগেজ পত্র তুলে নিই, আর চলো একদম হচ্ছে এবার বাড়ি ফেরার পালা। আমরা এসেছিলাম পরমেশ্বর বাস করে। তো এই বাসের ভাড়া ছিল হচ্ছে 350 পার হেড। তো আমরা বেবিদের জন্য আলাদা করে সিট বুক করে নিয়েছিলাম যাতে এই জার্নিটা একটু কমফোর্টেবল হয়। কিন্তু বাসের সিটগুলো খুব একটা কমফোর্টেবল ছিল না, আর বাসের সার্ভিস তো বলার কথা না, প্রচন্ড জঘন্য ছিল। তো আমি রেফার করবো যেন কেউ এই এই বাসটা না বুক করে। তো তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে একদম বাড়ির কাছে। তো এই বাসটা হচ্ছে যাবে হচ্ছে দীঘা থেকে এসপ্ল্যানেড যাবে, কিন্তু ঠিক বেলেপোলের ওপর দিয়ে যাবে, যেটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে। তো আমরা নেমে পড়েছিলাম বেলেপোলে, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম টোটো। টোটো করে হচ্ছে আমরা চলে এসেছিলাম বাড়ি। চলে এসেছি আমরা ঘরে। তো এইরকমই ছিল আমাদের ফুল ট্রিপ, তোমরা দেখলে প্রচণ্ড মজা হয়েছে, প্রচণ্ড আমরা মজা করেছি, যাকে বলে প্রচণ্ড। হ্যাঁ, কিছু কিছু মাঝে মাঝে একটু অসুবিধা ফেস করতে হয়েছে, যেরকম গরমটার জন্য বলতে পারো, মানে রোদের জন্য। তারপরে যেরকম একটা জিনিস আমি ওখানে দেখলাম যে সমস্ত কিছু জিনিস যা প্রিন্টেড এমআরপি তার থেকে 5-10 টাকা করে বেশি চার্জ করা হচ্ছে, যেটা 10 টাকা দাম সেটা 15 টাকা নেওয়া হচ্ছে। এগুলো তো কিছু রয়েছে। তাছাড়া ওভারঅল আমাদের ঘোরা ছিল খুবই ভালো, খুবই মজার, আমরা প্রচণ্ড এনজয় করেছি। সব থেকে ভালো ছিল হচ্ছে হোটেলটা। হোটেলের মানে বলার কথা না, এত সুন্দর, মানে ওখানকার খাওয়ার থেকে শুরু করে স্টাফদের ব্যবহার সমস্ত কিছু ছিল প্রচণ্ডই ভালো। তো এইরকমই কেটেছে হচ্ছে আমাদের হচ্ছে পুরো দীঘা ট্রিপটা। তোমাদের কেমন লাগলো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।